এগুলো কালকে ওই যে ভোগের রান্নার সমস্ত জিনিস? হ্যাঁ, পরশুদিন ভোগের রান্না। আচ্ছা। ব্যাস 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 ব্যাস। গুড মর্নিং বন্ধুরা। তো যেহেতু দুদিন পরেই জন্মাষ্টমী, তাই জন্য আজকে আমি আর মা বেরিয়ে পড়েছি জন্মাষ্টমী পুজোর বাজার করতে। তো একটু একটু করে বাজার করব, তাহলে অসুবিধা হবে না। তো এখন যাব, আগে গোপুর জন্য একটা হার বানাতে দিয়েছিলাম, সেটা নেব। তারপরেই দেখো চলে এসেছি আমাদের ডানলপে। এখানে থেকে এবারে গোপুর সোনাদের জন্য জামা কাপড় কেনা হবে। তারপর দেখো সন্ধেবেলায় একটু চাউমিন খেতে ইচ্ছা করছিলো, তাই চাউমিন খেলাম। আর এটা হচ্ছে দ্বিতীয় দিন। এই তোরাকে নিয়ে এসেছি খেলিয়ে টেলিয়ে। তোরা এখন বায়না করছে যে গোপু সোনার জন্য একটা দোলনা কিনে দিতে হবে। এই যে দোলনাটা, এইটারই একটু বড় সাইজটা নেব, কেন ওর যেহেতু দুটো গোপাল, একটা ছোট দোলনাতে হবে না। আর এখানে দেখো গত বছর এখান থেকেই বোন তোরাকে একটা দোলনা কিনে দিয়েছিল। আর এটা আবার তার পরের দিন 15ই আগস্ট ছিল। 15ই আগস্টের দিনকারে আমরা যেহেতু ফ্ল্যাটে রয়েছি, তো ফ্ল্যাটে এখানে বেশ ভালোই সেলিব্রেশন হয়। আর এই দেখো পতাকা উত্তোলনের পরে একটা সিঙ্গারা, দুটো করে জিলিপি দিয়েছিল সবাইকে, বেশ ভালো লাগছিল। গত বছর তো এটা হয়নি, তবে গত বছরও আমরা এখানে ফ্ল্যাটে ছিলাম, তো এই সেলিব্রেশনটা হয়নি। তো যাই হোক, এটা খুবই ভালো একটা লাগলো ব্যাপারটা। তারপরে টিফিনে জিলিপি, পরোটা আর আলুর তরকারি খাওয়া দাওয়া হলো। এগুলো কালকে ওই যে ভোগের রান্নার সমস্ত জিনিস? হ্যাঁ, পরশুদিন ভোগের রান্না। আচ্ছা। কালকে তো লুচি আর সুজি ভোগ দেবে ঠাকুরকে। লুচি, সুজি, ঘি, মালপোয়া, কলার বড়া, তালের বড়া, ফল, মিষ্টি, ঘিটা ঢোকা। আর পেটির থেকে একটা সর্ষের তেল আর দুটো সাদা তেল, এর মধ্যে মশলাগুলো সব এতেই আছে? হ্যাঁ, সব মশলাপাতি সব প্যাকেট। তো দেখো পুজোর সমস্ত কিছু মা এখানে গুছিয়ে রেখে দিয়েছে। কালকেই সব কিছু মানে দেখাবো তোমাদের সঙ্গে। আর কিছু ও বাড়িতে রেখে এসছে, এখান থেকে নিয়ে যাবে সব ও বাড়িতে রেখে এসছে মা। কালকেই তোমাদের সঙ্গে দেখাবো সব কিছু। তো দেখো এখন মা ঠাকুর ঘরে সমস্ত কিছু গুছিয়ে ঠাকুরদের অভিষেক করাচ্ছে। গোপাল, গৌর নিতাই, রাধা মাধব আর বোন মাকে কোষ্ঠী পাথরের, মানে এই যে রাধা কৃষ্ণ কিনে দিয়েছে পাথরের কিছুদিন আগে, তো এই এনাদেরও আজকে মা অভিষেক করিয়ে সিংহাসনে বসাবেন। তো তোমরা দেখতে থাকো এই অভিষেক পর্ব। তার সঙ্গে আছে ঠাকুরমশাই পুজো করবেন, মা পাঁচালি পড়বেন, মানে কৃষ্ণের অষ্টতর শতনাম পাঠ করবেন। সবটাই আমি তোমাদের ভাগে ভাগে দেখাবো। এইটা প্রথম পর্বে মা অভিষেক পর্বটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর দ্বিতীয় পর্বে থাকবে ঠাকুরমশাই পুজো কী করে করছে, আর তৃতীয় পর্বে মা অষ্টতর শতনাম পাঠ করবে, সেইটা তোমাদের সঙ্গে আমি ভাগ করে নেব। একভাবে বড় ভিডিও দেখতেও মানে অনেকটা ধৈর্য লাগে, তাই জন্য আমি ভাবলাম যে অল্প অল্প ভাগে ভাগে তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করব। তো রাধে রাধে বলে বন্ধুরা এই ভিডিওটা শুরু করে দিয়েছি। চলো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণের জয়, জয় গোপালের জয়।
ঠাকুরমশাই তো পাথরের সিংহাসনে গোপাল, রাধা মাধব, গৌরনিতাই সবাইকে বসিয়েছে সুন্দর করে। আর এই যে একটা সিংহাসন মা গত বছর কিনেছিল, এখানে নতুন কৃষ্ণ আর রাধা বসেছেন। এই কৃষ্ণ আর রাধাটা বোন আর রায়ুষ মিলে মাকে গিফট করেছে এই বছর। আর এই দেখো এখানে তোরার গোপাল ভাইদেরকে এবার অভিষেক করাচ্ছে, কেন তখন মা মানে আমাদের আসতে দেরি হয়ে গেছিল, তাই মা গোপাল নিয়ে বসিয়েছিল। তোরা আস্তে ধীরে করবে বলে তোরাকে বললো পরে করতে। এবার তোরা আস্তে আস্তে সব চান করাচ্ছে। আর তোরা যে দোলনাটা কিনেছে গপ্পু ভাইরা ওখানে বসবে। আর এই যে আমি গোপালের জন্য হার বানিয়েছিলাম। একটা হার তো মা আমাকে গত বছর দিয়েছিল, মানে আমার মা। আর এবছর আমি আর একজনের জন্য বানিয়েছি। একজনের জন্য তো করলে হবে না, তাই দুজনের জন্যই একই রকমের প্রায় করেছি, একটা একটু ছোট একটা একটু বড়। তো চলো এবার ওরাও বসবে চান টান করে সেজে গুজে। আর এই দেখো এখন ফুলের সাজ করানো হচ্ছে, তো ফুলের সাজ সাজানো হবে। বাড়িতে মিস্ত্রি কাজ করছে বলে এত আওয়াজ হচ্ছে যে আমাকে সমস্ত ওখানকার আওয়াজটা যতটা পেরেছে আমাকে বন্ধ করে দিতে হয়েছে। বন্ধুরা, জন্মাষ্টমী 2025-এর এই ভিডিওর প্রথম পর্ব আমি এখানেই সমাপ্ত করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো, সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো। রাধে রাধে বলে ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম। আবার দেখা হচ্ছে জন্মাষ্টমী দ্বিতীয় পর্বের ভিডিওতে।